প্রশ্ন ১। কোন অবাধ্য জাতিকে ধ্বংস করার জন্য মহান আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদের পুরো শহরকে উল্টিয়ে জমিনে আছাড় দিয়েছিলেন? ক. কওমে আদ, খ. কওমে লূত, গ. কওমে সামুদ। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ. কওমে লূত। হজরত লূত আলাহিসাল্লামের কওম যখন চরম অশ্লীলতায় লিপ্ত হল, তখন আল্লাহ জিব্রাইল আলাহিসাল্লামকে পাঠালেন। তিনি তার পাখা দিয়ে পুরো শহরকে আসমানের কাছাকাছি তুলে নিয়ে উল্টো করে জমিনে আছাড় দেন এবং ওপর থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন। প্রশ্ন ২। মরুভূমিতে যখন হজরত মুসা আলাহিসাল্লামের কওম খাবারের সংকটে পড়েছিল, তখন আল্লাহ আসমান থেকে তাদের জন্য কোন বিশেষ খাবার দুটি নাজিল করেছিলেন? ক. দুধ ও মধু, খ. মান্না ও সালওয়া, গ. রুটি ও গোশত। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ. মান্না ও সালওয়া। মান্না ছিল বরফের মতো সাদা ও মধুর মতো মিষ্টি এক ধরনের খাদ্য, আর সালওয়া ছিল ছোট পাখির ভুনা করা গোশত। এই খাবারগুলো প্রতিদিন আসমান থেকে সরাসরি নাজিল হতো। এটি আল্লাহর এক অপূর্ব কুদরত। প্রশ্ন ৩। নাবিজির সাহাবিদের মধ্যে একমাত্র কার নাম পবিত্র কোরআনে সরাসরি উল্লেখ করা হয়েছে? ক. হজরত আবু বকর রাদিয়াল্লাহু, খ. হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু, গ. হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায় জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটা শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ. হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু। সাহাবিদের মধ্যে একমাত্র জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু এর নাম পবিত্র কোরআনের সূরা আহজাবে সরাসরি এসেছে। তিনি ছিলেন নাবিজির অত্যন্ত প্রিয় এবং তার পালক পুত্র। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।